সুলতান সম্পর্কে একটু কথা বলবো। সুলতান সম্পর্কে বিগত দিনে একটা ভিডিও দিছিলাম, দেখেন আমি আপনাদেরকে একটু দেখাই। এটা হচ্ছে সুলতান, এটা অরিজিনাল সুলতান, এটা হচ্ছে সুপ্রিম কোম্পানি। আর সুপ্রিম কোম্পানি হচ্ছে বাংলাদেশের মধ্যে একটা বিখ্যাত কোম্পানি। এই কোম্পানি অনেকগুলো প্রোডাক্ট প্রোডাকশন করে, বিশেষ করে বীজের, সবজি বীজের যত বীজ আছে ওনারা করে। তো সুলতানটা ওনাদের একটা পেঁয়াজের বীজ, এবং আরো একটা বীজ আছে সুলতান সুপার, এবং 999 একটা হাইব্রিড বীজ আছে। তো এর মধ্যে সুলতানটা কেন অন্যতম, এইটা সম্পর্কে একটু আলোচনা করব। কারণ সুলতানটা হচ্ছে সংরক্ষণে দীর্ঘ টাইম রাখা যায়, এবং এর যে বাল্বের ওজন, মানে পেঁয়াজের যে গড় ওজন, এটা পেঁয়াজের গড় ওজন হচ্ছে 50 থেকে 60 গ্রাম। এটা সাধারণভাবে 50 থেকে 60 গ্রাম প্রত্যেকটা পেঁয়াজ সমানভাবে হয়ে থাকে। কোনোটা দেখা যায় বড় ছোট এমন হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তো এই সুলতান সম্পর্কে আমি বিগত দিনে ভিডিওতে অনেক সুন্দর করে আলোচনা করে দিছি। যাদের চয়েসে হচ্ছে এই সুলতানটা ছিল, বা সুলতানটা যারা ক্রয় করতে চাচ্ছেন, বা চাষাবাদ করতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু এই সুলতানটা ব্যাপক একটা অপরচুনিটি, এটা বলতে পারেন। কারণ সুলতানটা ফলনে ভালো। আমার সামনে আছে হচ্ছে সুলতানের যেই ব্যানার আছে, এই ব্যানার দেখে আপনাদেরকে আমি একটু বলতে চেষ্টা করব যে এখানে ওনারা লিখেছে হচ্ছে এখন তো বিশিষ্ট গড় ও গোলাকৃতির পেঁয়াজ, লম্বা, আকর্ষণীয়, উজ্জ্বল, আহ, তাম্র বর্ণের। আচ্ছা, তাম্র বর্ণের যেটা বোঝায় এটা হচ্ছে তামাটে কালার। পেঁয়াজের অনেকগুলো কালার থাকে বা পেঁয়াজের ভেরিয়েন্ট থাকে। এই ভেরিয়েন্ট যেগুলা আছে এগুলা প্রত্যেকটাই কালার একটু ব্যতিক্রম হয়। কোনোটা তামাটে কালার হয়, কোনোটা একটু লালটে হয়, কোনোটা একটু ফ্যাটাসে কালার হয়। তো এই যে যে বিভিন্ন রকমের কালার, তো ওনারা এখানে লিখে দিছে তাম্র বর্ণের ও প্রকৃত ঝাঁজ যুক্ত। আচ্ছা, বাল্বের যে গড় ওজন, এই বাল্বের গড় ওজন হচ্ছে 50 থেকে 60 গ্রাম। তো এখানে কি 50 থেকে 60 গ্রামে হয়? হয় না। তো কোথাও কম বেশি হওয়ার যে কারণটা, এটা হচ্ছে মাটির উর্বর ক্ষমতা। যেখানে মাটির উর্বর ক্ষমতা ভালো, ওইখানে 60 থেকে 70 গ্রামও কিন্তু আমাদের এই অঞ্চলে ফলে 60 থেকে 70 গ্রাম হয়ে থাকে। তবে এখানে যেটা গড় ভাবে লিখে দিছে, আমরা এটাই ধরবো যে 50 থেকে 60 গ্রাম হচ্ছে গড় ওজন। এটা বাল্বের ওজন, বাল্ব বলতে পেঁয়াজকে বোঝায়। এবং ফলন 14 থেকে 16 টন। আচ্ছা, এইখানে আমার একটু আপত্তি আছে, এখানে আমি একটু বলি যে 14 থেকে 16 টন এটা অনেক বেশি। তো আমাদের ফরিদপুর অঞ্চলে হচ্ছে 2.6 হচ্ছে কাঠা, এবং 20 কাঠা হচ্ছে 1 বিঘা, 52 শতাংশ হচ্ছে 1 বিঘা। তো যেখানে একর বিশিষ্ট আমরা যেটা দেখছি, যে এখানে ওনারা লিখছে হচ্ছে একরে 14 থেকে হচ্ছে 16 টন। তো 2 বিঘায় হচ্ছে 1 একর। তো সাধারণ ভাবে যদি আমরা 1 একরে 14 টন ধরি, তাহলে 1 বিঘায় আসতেছে হচ্ছে 7 টন। তো 25 মনে হচ্ছে 1 টন। তো 25 ইন্টু যখন আমরা 7 টন দিব, তাহলে এখানে 175 মন আসতেছে। তো এই 175 মনের যে ব্যাপারটা, এটা আমার কাছে একটু অবাক লাগছে। যেহেতু আমাদের এখানে এমন করে হচ্ছে ফলে না, তো কোথাও মাটির উর্বরতার কারণে বা আবহাওয়ার কারণে হচ্ছে ফলন কম বেশি হয়, এটা হইতে পারে। তবে আমাদের এইদিকে অবশ্য 175 মন বিঘায় হয়, এটা ইটস ভেরি টাফ। এটা আমি আসলে ঢালাও ভাবে ওইভাবে বলতে চাই না। 120 মন হচ্ছে কি পজিটিভলি হয়, আর 120 মন বা 100 মন এটা পজিটিভলি, এটা কোনো ব্যাপার না। এটা সুলতানের ক্ষেত্রে ইজিলি হয়ে থাকে। তবে সুলতান চাষাবাদ যারা করতে চান তারা করতে পারেন। এটা সংরক্ষণের যে বিষয়টা সম্পর্কে আমি বললাম, যে অন্যান্য পেঁয়াজ হচ্ছে কি হাইব্রিডের যে ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন এগুলা আছে, এগুলা দেখা যায় কি যে 7 থেকে 9 মাস হচ্ছে সংরক্ষণে রাখা যায়, কিন্তু এটা কিন্তু সারা বছর রাখা যায়। এই সুলতানটা হচ্ছে সারা বছর রাখা যায়। তবে এটা একটু ব্যয়বহুল, কিন্তু পেঁয়াজের বাল্বের ওজন এবং গড় ওজন, এটা সব দিক হচ্ছে ঠিকঠাক, এবং গাছের জীবনকাল হচ্ছে খুবই কম। 80 থেকে 100 দিনে হচ্ছে পেঁয়াজ পরিপক্ক হয়। আর 80 থেকে 100 দিন কিং পেঁয়াজের ক্ষেত্রে আমরা ইজিলি দেখতে পারি। তো ওই তুলনায় সুলতানটা খুবই বেস্ট কোয়ালিটির একটা পেঁয়াজ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।